দূর থেকে দেখে মনে হবে এটি ইউনিয়ন অথবা জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্র, কিন্তু না, এটি একটি ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর রংপুরের কাউনিয়া উপজেলার ওয়ার্ড বিএনপির কমিটি ব্যালট পেপারের ভোটের মাধ্যমে গঠন করা নির্বাচন শুরু হয়েছে। সোমবার উপজেলার শহীদবাগ ইউনিয়ন শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে এবং বালাপাড়া ইউনিয়নের উপজেলা বিএনপির কার্যালয়ে ৩টি পদে গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভোট শুধু ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাই দিতে পারবেন। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা যাচাই বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন। নির্বাচনের জন্য ছিলেন প্রিজাইডিং ও পুলিং অফিসার, ছিল ভোটের বক্স, সব সরঞ্জাম সহ সব প্রক্রিয়া গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শহীদবাগ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জামিনুর রহমান। ভোট দিতে আসা একাধিক ভোটার বলেছেন, আগে নেতারাই নেতা নির্বাচন করে দিতেন, কিন্তু এবার আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করব, এজন্য আমরা খুব খুশি। উপজেলা বিএনপির সদস্য সচিব ও নির্বাচনের প্রধান কমিশনার মোজাহারুল আলম বাবলু বলেন, নেতা নির্বাচিত করতে গণতান্ত্রিক প্রক্রিয়া বেছে নেওয়া হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বসিত। তারা মূল্যায়ন পাচ্ছেন, যেন ভোট উৎসব সৃষ্টি হয়েছে। এভাবে দলে ও রাষ্ট্রের সব পর্যায়ে গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক, মানুষ শান্তিতে বসবাস করুক। জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কাউনিয়া বালাপাড়ার ৫ নং ইউনিয়ন বিএনপির ওয়ার্ডের ভোট গ্রহণ করছি। এই ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে ভোটার তাদের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক সহ তাদের নেতৃবৃন্দকে বেছে নেবেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরে আসার নমুনা হিসাবে কাউনিয়া ৫ নং বালাপাড়া ইউনিয়নে এই ভোটিং পদ্ধতিটা সিস্টেম চালু করেছি এবং মানুষ দীর্ঘ ১৭টি বছর পরে এই হায়না সরকারের কবল থেকে মুক্ত হওয়ার পরে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের উৎসাহ উদ্দীপনার ভিত্তিতে ভোটদান করতেছেন।